নমস্কার, জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো শনির মহাদশা সম্বন্ধে বা শনির মহাদশা কিভাবে বিচার করবেন। আগের দিন এক পার্ট বলেছি, আজকে দ্বিতীয় পার্ট বলবো বা দ্বিতীয় ভাগ বলবো। এই শনির মহাদশায় জাতক জাতিকার জীবনে কিভাবে উন্নতি হয়। আমি প্রথম দিনের পার্টে বলেছি যে শনির মহাদশা যদি যৌবনকালে পড়ে বা আপনার ওই বাল্যকালে পড়ে, তাহলে শনির মহাদশা কিন্তু খুব একটা শুভ ফল পাওয়া যায় না। তার কারণ হচ্ছে শনি হচ্ছে লেট গ্রহ, মানে লেটে ফল দেয়। তাই 30-এর পর যদি শনির দশা পড়ে মহাদশা, এবং শনি যদি শুভ জায়গায় অবস্থান করে, তাহলে শনির মহাদশায় মানুষ অনেক কিছুই পেতে পারে। শনি যদি একবার কাউকে দেয়, সেটা কিন্তু ফেরত নেয় না। আসুন আজকে আপনাদের বলবো শনির মহাদশা সম্বন্ধে। তার আগে একটা কথা আপনাদের বলি। আমার মোবাইল নম্বর হচ্ছে 93338287। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি। শিক্ষা, উচ্চশিক্ষা, তারপরে বিবাহ, চাকরি, সরকারি চাকরি, বাচ্চারা কেন পড়াশোনা করছে না, সাংসারিক অশান্তি, গৃহদোষ, বাস্তুদোষ, বিদেশ যাত্রা, পারিবারিক সমস্যা, শত্রুরা কেন জ্বালাতন করছে, সব দিক দিয়ে বিচার করে এই সমস্যাগুলো সমাধান করা হয়, যাতে আমার যারা ক্লায়েন্ট, মানে আমার কাছে যারা আসেন, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। অন্য জ্যোতিষীর মতো নয় যে একবার তাকে বলে দিলাম, হয়তো তার আর কোনো কিছু বলবো না বা তার জন্য আর কিছু করব না। আমার কাছে যারা এসেছেন তারা জানেন যে আমাকে ফোন করলে পাওয়া যায়, এবং যে কোনো সময়ে ফোন করলে আমি যদি ব্যস্ত থাকি তাহলে বলি পরে ফোন করবেন, বা আমি ফোন করে তাদেরকে আমার যখন সময় হয় তাদের ব্যাপারটা জানি এবং তাদের সমাধানের যে বার্তা তাদের কাছে পৌঁছে দিই আর কি। তারা যেই বিষয়ে জানতে চায়, একবার দেখেইছেন বললেই যে আর আসবেন না তা নয়, এবং আসলে আমি তাদের সবসময় সহযোগিতা করি। তার জন্যে তাদের কাছ থেকে কিন্তু আমি পয়সা নিই না। এই কথাটা সবসময় মনে রাখবেন। যার জন্যে জ্যোতিষ শেখা, যার জন্যে মানুষের উপকার করা, তার জন্য হয়তো আমি কিছু পারিশ্রমিক নিই, কথাটা ঠিকই, নাহলে আমারও চলবে না, নিতেই হবে, যাতে মানুষের উপকার হয় এবং মানুষ যাতে না ঠকে। অনেক ঠক জ্যোতিষ আছে, জানেন আপনারা, যারা অনেক ঘোরেন বা জানেন, অনেক জায়গায় ঠকেছেনও। তারা যাতে ঠকাতে না পারে, এবং যাতে মানে যেই জিনিসটা হবে তা হবেই, আর যেই জিনিসটা হবে না সেটা হবে না। আপনাকে হয়তো তারা ভুল বুঝিয়ে বা তাদের কথার মাধ্যমে বা নানা রকমভাবে আপনাকে বললেন, না এই করে দেবো, সেই করে দেবো, এই হবে সেই হবে, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ কোনো মানুষের পক্ষে, কোনো মানুষের মানুষ কেন, ভগবানও কখনো মানুষের ভাগ্য পরিবর্তন করে না। কেন করে না? কারণ তার যে কর্মফল, তার যে ভবিতব্য যখন জন্মগ্রহণ করেছে, সেটা ভগবান দিয়েই পাঠিয়েছে। তার কর্মফল অনুযায়ী হোক কিংবা তার পাপ পুণ্য বিচার করেই হোক, সেটা ভগবান দিয়ে পাঠিয়েছে। তার ঊর্ধ্বে কিছু পাওয়া সম্ভব নয়। যদি যে বাধা বিপত্তিগুলো থাকে, সেগুলো কাটানো জ্যোতিষের পক্ষে সম্ভব, কিন্তু ভাগ্য পরিবর্তন করা জ্যোতিষের পক্ষে সম্ভব নয়। আপনার যা পাওয়ার তা আপনি পাবেনই, যা পাওয়ার নয় সেটা আপনি কখনোই পাবেন না। হাজারো চেষ্টা, হাজারো কিছু করেন, তাতেও পাবেন না। কারণ তাহলে সবাই ডাক্তার, যার ডাক্তার পড়তে ইচ্ছা করে সে ডাক্তার পড়তে পারতো, যার ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ার হতে পারতো। কেউ যদি বলে আমি প্রধানমন্ত্রী হব, চেষ্টা করে বা কর্ম করে হতে পারতো, তা কিন্তু হয় না বা হওয়া যায় না, যদি ভাগ্য আপনার সহায়তা না দেয় বা আপনার ভাগ্যে যদি লেখা না থাকে। এই হচ্ছে সবথেকে পরিষ্কার কথা, পরিষ্কারভাবে বলাই ভালো। তাতে আপনাদেরও সুবিধা, এবং যার কাছে, যেই জ্যোতিষের কাছে যাবেন তারও সুবিধা। সে যদি স্পষ্টবাদী হয়, আর যদি সে আপনার ঠকবাজ হয় তাহলে না, অন্য কথা, সে কথা আর আসছি না আমি।
আজকে আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে শনির মহাদশা ভাগ 2 বা দ্বিতীয় ভাগ আর কি। এই শনির মহাদশায় মানুষের জীবনে অনেক কিছুই ঘটে থাকে, কারণ বাল্যকালে কিংবা যৌবনকালে শনির মহাদশা অনেকটা কষ্টকর হয় বা দুঃখে কাটে। তার কারণ হচ্ছে শনিদেব হচ্ছে বৃদ্ধকালীন বা বৃদ্ধগ্রহ বা বৃদ্ধকালীন একটু বয়স হলে শনিদেব ভালো ফল দেয়। এই জন্য আমরা কি বলে থাকি, 30-এর পর যদি কোনো কারো শনিদেবের দশা পড়ে, তাহলে সেই দশা শনিদেব যদি শুভ জায়গায় থাকে, তাহলে সেই দশা কিন্তু জাতক বা জাতিকা শুভ ফল দিয়ে থাকে শনিদেব, এবং এত শুভ ফল দেয় যে আপনি যেটা এক্সপেক্ট করবেন না তার থেকে বেশি কিছু পেয়ে যাবেন যদি শনিদেবের শুভ থাকে। আসুন দেখাচ্ছি আপনাদের শনিদেব যদি শনিদেব ধরুন শুক্রের নক্ষত্রে আছে, যদি শুক্রের নক্ষত্রে থাকে তাহলে কিন্তু শনিদেব ভালো ফল দেয়। যদি রাহুর নক্ষত্রে থাকে তাহলে কিন্তু শনিদেব ভালো ফল দেয়। শনিদেব যদি ধরুন শনিদেব এইখানে আছে, এইখানে শনিদেব আছেন, আর আছে শুক্র আর হচ্ছে বৃহস্পতি, এরকম অবস্থায় যদি থাকে কোনো রাশি চক্রে, হ্যাঁ, তাহলে শনিদেব কিন্তু তাকে দারুণ শুভ ফল দেবে। তার কারণ হচ্ছে শুক্র আর বৃহস্পতির সংযোগ। এই সংযোগের ফলে সেই ভাবের কারকতা অনুযায়ী, এই ভাব যেই ভাব হবে, যদি দ্বাদশ ভাব হয় তাহলে এরা কোন অধিপতি, শনিদেব কোন অধিপতি, তাদের যে ফল, সেই অধিপতির ফল কেউ হয়তো সপ্তমের অধিপতি, কেউ হচ্ছে দশমের অধিপতি, কেউ হচ্ছে বা দ্বিতীয়ের অধিপতি, সেই বিষয়ের উপর কিন্তু এই শনির মহাদশায় অন্তর্দশায়, এই শনি মহাদশায় দেখা গেল শুক্রের অন্তর্দশা ভালো ফল পাচ্ছেন, শনির মহাদশা বৃহস্পতি অন্তর্দশা ভালো ফল পাচ্ছেন তাদের ভাবের কারকতা অনুযায়ী। যদি কারো দশম পতির সঙ্গে সংযোগ ঘটে তাহলে দশম ভাবের কারকতা অনুযায়ী কর্মর দিক দিয়ে ফল পাবেন। কারো যদি পঞ্চমে থাকে তাহলে সন্তান লেখাপড়ার দিক দিয়ে, কারো যদি সপ্তমে থাকে তাহলে বিবাহ শুভ বিবাহ এবং বিবাহে প্রাপ্তি এবং বিবাহে তার নানা রকম উন্নতি, এরকম আর কি। এগুলো হচ্ছে মহাদশার বিচার। এই বিচার যারা সূক্ষ্মভাবে করতে পারবে বা যারা ধরতে পারবে তাদের ফলাফল কিন্তু দারুণভাবে মিলে যাবে। এবার শনিদেব যদি দৃষ্টি বিনিময় করে, কার সঙ্গে দৃষ্টি বিনিময় করে না, শুক্র বা বৃহস্পতির সঙ্গে। ধরুন এইখানে শনিদেব, এইখানে না থাকুক, এইখানে শনিদেব আছে, এইখানে ধরুন বৃহস্পতি আছে, ধরুন এইখানে শনিদেব আছে, এইখানে বৃহস্পতি আছে, তাহলে দুইজনার প্রতি দৃষ্টি বিনিময় করছে। এই ক্ষেত্রে কিন্তু শনিদেবের মহাদশা ভালো ফল দেবে, কারণ দুইজনা শুভ গ্রহ বৃহস্পতির সাথে শনিদেবের যে দৃষ্টি বিনিময়, তার জন্যে জাতক বা জাতিকার ভালো ফল দেবে। এই গ্রহযোগগুলো যদি তৃতীয়, ষষ্ঠম, দশম, একাদশে হয় তাহলে কিন্তু আরও ভালো ফল দেবে। আমি দেখাচ্ছি তৃতীয়, ষষ্ঠম। ধরুন লগ্ন আপনার এটা, তাহলে তৃতীয় কোনটা হচ্ছে এই ধনু হচ্ছে তৃতীয়। এইখানে যদি শনি থাকে, এইখানে যদি শনি থাকে এবং তাহলে আপনার জীবনে শনির মহাদশায় কিন্তু দারুণ ফল দেবে। আর কোথায় থাকলে না, এইখানে এই ষষ্ঠ, কি বলছে শনিদেব তৃতীয়, ষষ্ঠ, এইখানে ষষ্ঠ দেখাচ্ছি আপনাদের। এইখানে ধরুন এইটা আমি মুছে দিলাম, শুক্র বৃহস্পতি মুছে দিলাম, শনিদেব, এইখান থেকে শনিদেব ষষ্ঠে যদি থাকে, এই যে ষষ্ঠ দেখতে পাচ্ছেন ঘর মিনে যদি থাকে, তাহলে কিন্তু আপনাদের দারুণভাবে শুভ ফল দেবে। এবং শনির মহাদশায় যেটা আপনি এক্সপেক্ট করেননি বা যেটা হয়তো ভেবেছেন ফল ভালো দেবে, কিন্তু অনেক সময় তার থেকেও বেশি ভালো ফল দিয়ে থাকে। শনিদেব যদি দশমে থাকে তাহলে এর দশম কোথায়, এর দশমে এখানে শনিদেব ধরুন দশমে অবস্থান করল, দশমে যদি অবস্থান করে তাহলেও কিন্তু শনিদেব ভালো ফল দেবে।
আবার একাদশে এই রবির ঘরে, রবির শত্রু ঘর কিন্তু একাদশপতি। আবার এই রবি যদি আবার ভালো থাকে তাহলে শনিদেব কিন্তু ভালো ফল দেবে। রবি শত্রু ঘর হিসাবে হয়তো ফলটা দেরিতে দেবে বা নানা রকম একটু বাধা সৃষ্টি হবে, কিন্তু আপনি ফল পাবেন, দেরিতে হলেও পাবেন। বাধা থাকলেও আপনি শনিদেব যদি এই রবির ঘরে একাদশে মানে এই লগ্ন অনুযায়ী লগ্ন পাবেন বা আপনার সেই সময় ভালো ফল দেবে। এবার শনিদেব যদি এই যে জন্মকালীন শনি মঙ্গল যদি একত্রে থাকে, শনি মঙ্গল, ধরুন এই যে গ্রহগুলো আমি দেখালাম এগুলো আপনি মুছে দিচ্ছি, মঙ্গল শনি যদি একসঙ্গে থাকে, মঙ্গল শনি যদি একসঙ্গে থাকে, তারা যদি একসঙ্গে থেকে লগ্ন, ধরুন এটা লগ্ন কিংবা এটা লগ্ন কিংবা এটা যেটা লগ্ন হতে হবে, আমি এটাই লগ্ন ধরলাম, এইখানে শনি মঙ্গল যদি থাকে, দ্বিতীয় শনি মঙ্গল যদি থাকে, আর কোথায় এগুলো যদি থাকে তাহলে তৃতীয়, আর কি হচ্ছে পঞ্চম, এটা লগ্ন হলে পঞ্চম এখানে হচ্ছে পঞ্চম, আর কোথায় হচ্ছে সপ্তম, এখানে শনি মঙ্গল যদি থাকে, এখানে শনি মঙ্গল দেখুন পঞ্চম, এইখানে হচ্ছে বিশ্বতে শনি ভালো থাকে, কিন্তু আমার ঘরটা হচ্ছে কোথায় না সপ্তম হলে শনি ভালো থাকলেও শনি মঙ্গল যোগ হলে কিন্তু ভালো ফল দেবে না। আর কোথায় বলা হচ্ছে না অষ্টম, এখানে অষ্টমে শনি মঙ্গল এইখানে নবমে শনি মঙ্গল যদি থাকে তাহলে আপনার জাতক বা জাতিকার জীবনে নানা রকম অশান্তি আসবে। কেন আসবে? শনি মঙ্গলের জন্য। শনি মঙ্গল যদি একসঙ্গে এই সব গৃহে থাকে, সেই মহাদশার জাতক জাতিকার জীবনে নানা রকম অশান্তি সৃষ্টি হবে। কীরকমভাবে অশান্তি সৃষ্টি হবে না ভাব অনুযায়ী, যেমন লগ্নে থাকলে শারীরিক সম্বন্ধে, দ্বিতীয় থাকলে অর্থনৈতিক সম্বন্ধে, চতুর্থ থাকলে গৃহ সংসার সম্বন্ধে, সন্তান এবং নানা রকম প্রেম প্রীতি ব্যাপারে ভুগতে হবে। ষষ্ঠে থাকলে আপনার শত্রু এবং ঋণ যেগুলো বিচার হয়, ষষ্ঠ থেকে ঋণ শত্রু বিচার হয়, তা সেখান থেকে ভুগতে হবে। সপ্তমে থাকলে বিবাহের ব্যাপারে ভুগতে হবে। অষ্টমে থাকলে আপনার নানা রকম রোগ ভোগ বাধা বিরোধী এবং মৃত্যু যদি থাকলে মৃত্যু পর্যন্ত হতে পারে শনির মহাদশায়। নবমে থাকলে পিতার থেকে মানে অসুবিধা, বা নবমে যদি থাকে নবম বিদেশে যাত্রা অসুবিধা, নানা রকম সমস্যা তৈরি করবে, ভাগ্য উন্নতিতে বাধা তৈরি করবে শনি যদি এই জায়গায় থাকে মঙ্গলের সঙ্গে। তাহলে মঙ্গলের সঙ্গে থাকলে এরকম ঘটনাগুলো ঘটবে। এবার শনি হচ্ছে কি না মানে দুঃখ কষ্ট তিতিক্ষা মনোকষ্টের গ্রহ। এই গ্রহ যদি শুভ জায়গায় থাকে, শুভ জায়গায় থাকলে শুভ ফলের ভেতরেও মানুষ দুঃখ কষ্ট একটু ভোগ করে। আবার শনি যদি রবির সঙ্গে যুক্ত হয়, শনি যদি রবির সঙ্গে একত্রে থাকে তাহলে কিন্তু নানা রকম সমস্যা সৃষ্টি হয়। শনি রবি যেরকম মঙ্গল বললাম, সেরকম শনি রবির ক্ষেত্রেও কিন্তু সেরকম ফল দেবে। কারণ শনির শত্রু মঙ্গল, আবার শনির শত্রু রবি, এই গ্রহদের সঙ্গে যদি শনি একসঙ্গে থাকে, জ্যোতিষশাস্ত্রে বলছে বীজ যোগ তৈরি হয়। সেই বীজ যোগের কারণে যেই গৃহে অবস্থান করবে সেই গৃহে কিছুটা, যেমন তৃতীয় শনি ভালো ফল দেয়, মঙ্গলও ভালো ফল দেয়, রবিও ভালো ফল দেয়। এই জায়গায় ক্ষেত্রে তৃতীয় জায়গাটা হয়তো ভালো ফল দেবে, তার ভেতরেও কিছু খারাপ ফল দিয়ে যাবে। তৃতীয় যদি লগ্ন এটা হয়, তুলা লগ্ন হয়, তৃতীয় বৃহস্পতি, এখানে শনি মঙ্গল বা শনি রবি থাকলে মানে ভালো ফলের ভেতরেও আপনাকে খারাপ ফল ভোগ করতে হবে। কারণ তৃতীয় শনি ভালো ফল দেয়, মঙ্গলও ভালো ফল দেয়, রবি ভালো ফল দেয়, কিন্তু এই যোগগুলো হওয়ার জন্যে
আপনার জীবনে নানা রকম বাধা বিপত্তি, নানা সমস্যা তৈরি হবে। তৃতীয় থেকে যে বিচার, প্রতিবেশী মানে ভাইয়ের বিচার হয়, ভাইয়ের সঙ্গে ঝগড়াঝাঁটি বা প্রতিবেশীর সঙ্গে ঝগড়াঝাঁটি, অশান্তি এরকম সবসময় কিন্তু লেগেই থাকবে। এবার শনি যদি শুভ নক্ষত্রে থাকে এবং শুভ গ্রহ দৃষ্টি পায়, তাহলে কিন্তু এই শুভ শনি মানুষের জীবনে নানা রকম পুণ্যফল লাভ করবে। এবং শনির মহাদশায় যতই ভালো থাকুক না কেন, মানুষের একটু শারীরিক বা মনোকষ্ট ভোগ করতে হয়। নমস্কার, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। নমস্কার।